সারা দেশে প্রায় প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা হয়েছে। এবার পূর্ণাঙ্গ সিলেবাস এবং অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিতে সার্বক্ষণিক নজরদারি করছেন শিক্ষা কর্মকর্তারা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিলেট শিক্ষা বোর্ডের তথ্য মতে এবার বিভাগে 4 জেলায় 366টি শিক্ষা প্রতিষ্ঠানে ৭২,৭৪৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে 96টি কেন্দ্রে। পরীক্ষা উপলক্ষে সিলেট নগরীর 25টি পরীক্ষা কেন্দ্রে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা মেট্রোপলিটন পুলিশ। একই প্রশ্নপত্রে সারা দেশে পরীক্ষা হচ্ছে, সেটাকে আমি ভালো একটা ইতিবাচক দিক মনে করি। ভালো লাগছে, আবার একটু টেনশনও হচ্ছে। মনে হয় স্ট্যান্ডার্ডই হবে, যারা পড়াশোনা করেছে তারা পারবে। চট্টগ্রাম বোর্ডের 5 জেলায় মোট 99,688 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে 114টি পরীক্ষা কেন্দ্রে। আমাদের কলেজের প্রতিটা রুমে সিসিটিভি ক্যামেরা রয়েছে, রুমের বাইরেও সিসিটিভি ক্যামেরা রয়েছে। সকালে আমরা পরীক্ষার্থীদেরকে তাদের অ্যাডমিট কার্ড দেখে তাদেরকে চেক করে পরীক্ষা রুমে প্রবেশ করানো হয়েছে। খুলনায় সকাল থেকে পরীক্ষা কেন্দ্রগুলোতে ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। প্রতিটি কেন্দ্রে পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা। প্রিপারেশন আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো, তবে একটু টেনশন হচ্ছে। টেনশনে আছি, এখন আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহর হাতে। খুবই ভালো পরিবেশ, স্যাররা এবং নিরাপত্তা রক্ষী যারা আছে এরা খুবই ভালো। জেলা মেট্রোপলিটন পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষার সময় প্রতিদিন সকাল 8টা থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রের 200 গজের মধ্যে 5 জন বা তার বেশি মানুষের সমাবেশ বন্ধ থাকবে। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে বরিশাল সরকারি মহিলা কলেজের কেন্দ্র সচিব জানান, এই প্রথম সরকার অভিন্ন পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছে। এতে করে শিক্ষার মান বজায় থাকার পাশাপাশি শিক্ষার্থীরাও স্বাচ্ছন্দ্য বোধ করছে। শিক্ষার্থীরা সচেতন, অভিভাবকরা সচেতন, আমরাও নিশ্চিন্ত। যে কোনো কিছু অফেন্সিভ কিছু হলে পর তার জন্য আমার সিনিয়র অথরিটি তারা স্টেপ নেবেন। রংপুরের 8টি জেলা থেকে 1,13,469 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। রাজশাহী বিভাগের 8 জেলায় 208টি কেন্দ্রে 747টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে কাজ করছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোনো কেন্দ্র থেকে আমরা এখনো পর্যন্ত কোনো কমপ্লেন বা অসঙ্গতি পাইনি। এজন্য আমরা ধরে নিচ্ছি যে আমাদের পরীক্ষা সুষ্ঠুভাবেই শুরু হয়েছে। যশোর শিক্ষা বোর্ডেও 5 বছর পর এবার পূর্ণাঙ্গ সিলেবাস ও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষার্থীরা। যারা চলে গেছে অর্ধেক পথে, তারাও অর্ধেক পথে ফিরে এসে সেই ঘড়ি ফিরাই দিতে আসছে। এই ঘড়ি নিয়ে একটু সমস্যা হয়েছে। নির্দেশনা সেটা তো পাঠিয়েছে অফিসে, তা সেটা সঠিকভাবে জেনে তারা বলুক। শাকিলা শম্পা, 71।